আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ফিগমা টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ফিগমাতে আমরা কিভাবে রিইউজেবল কন্টেন্ট ইউজ করতে পারি। স্টাইল ফিগমার যে আমরা যে কোনো স্টাইল আমরা কিভাবে রিপিটলি আমরা এই স্টাইলগুলো বারবার ইউজ করতে পারি সেই বিষয়ে আমরা আজকে দেখব। তাহলে আমরা চলুন দেখি কিভাবে সেটি করা যায়। আমরা ধরুন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, তারপরে ধরুন দুইটি নিলাম, এখানে আমরা একটা কালার দিব, রেক্টেঙ্গেলে একটি কালার দিলাম, এটার একটি কালার দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে দুইটি কালার এটিকে আমি বারবার আমার যে প্রজেক্টে আমি বারবার এই কালার দুটি ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নে প্লাসে ক্লিক করব। এখান থেকে এই যে চারটি ডট স্টাইল এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে এই যে প্লাস দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা যে কালারের নাম সেটি দেব। যেমন আমার এটি হচ্ছে যে মেইন কালার ধরুন। তারপর আমি এখানে এটিকে ধরুন আমি সেকেন্ডারি কালার হিসেবে রাখবো। এখান থেকে ক্লিক করে এখান থেকে প্লাসে ক্লিক করব, প্লাস ক্লিক করে সেকেন্ডারি কালার। এখন ধরুন এটি আমি এখানে রাখলাম। এখন আমি ধরুন আরেকটি রেক্টেঙ্গেল নিলাম বা একটি সার্কেল নিলাম। এখন আমি চাচ্ছি যে এই সার্কেলের মধ্যে আমার যে প্রাইমারি কালারটি সেটি আমি ইউজ করব। এখন প্রাইমারি কালারটি ইউজ করার জন্য আমি এখন যে এটি সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাইলে ক্লিক করে এখান থেকে যে মেইন কালার যেটি সেটি যদি আমি এখানে সিলেক্ট করি সেটি অটোমেটিক্যালি এই কালারটি পেয়ে যাবে। দেখুন এখন ধরুন আমি এটিকে আরেকটি রেক্টেঙ্গেল নিলাম, সেটিতে আমি সেকেন্ডারি কালার ইউজ করব। তো সেক্ষেত্রে এখান থেকে আমি চাইলে সেকেন্ডারি কালার দিতে পারি। এখন আপনি যদি চাচ্ছেন যে আমার মেইন কালারটি আমি চেঞ্জ করতে যাচ্ছেন আপনি, তাহলে আপনি যদি এখানে চেঞ্জ করেন তাহলে এটি হবে না। আপনাকে এখানে এই জায়গায় গিয়ে আপনি মেইন কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটি কীভাবে করবেন? মেইন কালারটি চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন, আপনি জাস্ট বাইরে একটা ক্লিক করবেন, আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে দেখছেন কালার স্টাইল। এখানে কালার স্টাইলটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে যখন মেইন কালারের উপর মাউস নেবেন, মাউসের রাইটে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এডিটে গিয়ে আপনি যখন কালারটা চেঞ্জ করবেন, অটোমেটিক্যালি এই কালারটি যত জায়গায় ইউজ করছেন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখান থেকে এটি আপনি যত জায়গায় ইউজ করছেন সব জায়গায় কালারটি চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনি সেকেন্ডারি কালারটা চেঞ্জ করতে চান, তাই সেটিং থেকে আপনি সেকেন্ডারি কালারটা চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি চাইলে আপনার কালারগুলো আপনি একটা সেট করে সেই কালারগুলো আপনি এভাবে আপনি বারবার ইউজ করতে পারবেন। ধরুন আপনি একটা টেক্সট নিলেন, ডিফল্টভাবে এটি কালো। এখন আপনি চাচ্ছেন যে এটিকে আপনি প্রাইমারি কালারটা ইউজ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এটি সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল থেকে আপনি এখানে এই অপশনে ক্লিক করবেন। তারপর মেইন কালার যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি মেইন কালারটা পেয়ে যাবে। ধরুন আপনি এটি সেকেন্ডারি কালার ইউজ করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেকেন্ডারি কালার। দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজে আপনি এই কালার যে অপশনগুলো আপনি সেট করে নিতে পারেন। তারপর ধরুন আপনি টেক্সটের একটা স্টাইল আপনি বারবার ইউজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ধরুন আমরা এখানে দিলাম হেডিং 1, ধরুন হেডিং 1, তারপরে ধরুন দিলাম হেডিং 2। এখন আপনি এখানে আমি ধরুন এটাকে দিলাম, এটা 100, এটাকে দিলাম 80, এটাকে দিলাম ধরুন 60, এটাকে দিলাম ধরুন 20। এখন আপনি এটিকে স্টাইল এই যে হেডিংগুলো এবং কি প্যারাগ্রাফ আপনি চাচ্ছেন এটা একটা স্টাইল তৈরি করে রাখতে, সেটি বারবার আপনার প্রজেক্টে ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, হেডিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন। তারপর এটিকে আপনি একটা নাম দিবেন, ধরুন এটাকে হচ্ছে হেডিং 1।
এটি, তারপর হচ্ছে এটিকে আমরা দিব হেডিং 2, তারপর হচ্ছে হেডিং 3। তারপর এখান থেকে অবশ্যই আপনারা যখন করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখান থেকে লাইন হাইট, তারপর সবকিছু এখান থেকে আপনি যেটা সেট করবেন, তারপরে ফাইনালি আপনি এখান থেকে এটি হেডিং 1 হেডিং 2 এটি করবেন। যেমন আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে ধরুন এটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টেক্সট, এটিকে আমরা রেগুলার হিসেবে ইউজ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি একদম লাইন হাইট অবস্থা ভালো না, তো সেক্ষেত্রে আমরা লাইন হাইট ধরুন দিলাম 35। এখন এই যে লাইন হাইটটা দিলাম, এখন এটিকে আমরা সেভ করব, মানে স্টাইলটা আমরা সেভ করব। সেক্ষেত্রে এখানে ক্লিক করব স্টাইলে, প্লাস PRAVRAVH প্যারাগ্রাফ হিসেবে এটিকে নিলাম। এখন আমরা ধরুন আমরা মূল প্রজেক্টে কাজ স্টার্ট করলাম। দিস ইজ আওয়ার হেডিং 1। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে আমরা হেডিং 1 দিতে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে সিলেক্ট করে আমরা হেডিং 1 করে দেব। দেখুন এটি হেডিং 1 হয়ে গেছে। ধরুন আপনি এটাকে হেডিং 1 না, আপনি যাচ্ছেন হেডিং 2 দিতে, সেক্ষেত্রে এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই হয়ে যাবে, সেই স্টাইলটা পেয়ে যাবে। এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার যে স্টাইলগুলো, সেটার একটা প্রজেক্ট করার আগে আপনি স্টাইলগুলোর একটা ফাইনাল একটা রেডি করে রাখবেন, এবং পরবর্তীতে এগুলো বারবার ইউজ করবেন যাতে কাজটা ইজিলি হয়ে যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কি বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।